আসসালামু আলাইকুম। অ্যান্ড্রয়েড মোবাইল টিপসের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা যদি কোনো কিছু বাংলা লেখেন সেটি ইংলিশ হয়ে যাবে, আর যদি কোনো ইংলিশ লেখেন সেটা বাংলা হয়ে যাবে। তো সেটা কিভাবে করবেন, সেটা করার জন্য আপনাকে গুগল প্লে স্টোর থেকে একটি সফটওয়্যার ইনস্টল করতে হবে। চলুন আমরা গুগল প্লে স্টোর থেকে সফটওয়্যারটি ইনস্টল করে নিই। গুগল প্লে স্টোর ক্লিক করুন। ক্লিক করার পর এখানে অ্যাড্রেস বারে লিখুন GOOGLE গুগল TRAN। দেখুন গুগল ট্রান্সলেট সাপোর্ট করতেছে, এখানে সাজেস্ট করতেছে, এখানে লিখে চার্জ করুন। চার্জ করার পর আমার এখানে ইনস্টল করা আছে, আমি ইনস্টল করে নিয়েছি, আপনারা ইনস্টল করে নেবেন সফটওয়্যারটি। এই যে এটি 4.4 রেটিং পয়েন্ট 500 মিলিয়ন ডাউনলোড, অনেক পপুলার সফটওয়্যারটি। তো দেখুন কিভাবে কাজ করবেন। ওপেন করুন। ওপেন করার পর এখানে ফিনিশ, দেন এখানে একটি ল্যাঙ্গুয়েজ ডাউনলোড হওয়া শুরু হয়েছে, এটাকে স্টপ করে দিবেন, যেখানে স্টপ করে দিবেন। স্প্যানিশ ভাষা দরকার নেই। তারপর আপনার যে যে ভাষাগুলো দরকার, এখানে বাংলা ইংলিশ অটোমেটিক দেওয়া আছে, আপনাকে এখানে ইংলিশটা থাকে, তো আপনাকে বাংলাটা খুঁজে বের করতে হবে। আমি এখান থেকে বাংলাটা খুঁজে বের করি। সরি, বাংলাটা, তো আপনি দেখুন এখানে ইংলিশ রয়েছে, এখানে স্প্যানিশ রয়েছে, তো এখানে ক্লিক করুন যদি বাংলা করতে চান। ক্লিক করার পরে এখানে দেখেন বেঙ্গলি, এখানে ক্লিক করুন। তো আমি এখানে ইংলিশ কোনো কিছু যদি লিখি, মনে করেন আমি ইংলিশ লিখলাম, এখানে লিখলাম হাই হাউ আর ইউ। দেখুন এখানে চলে এসেছে হাই, আপনি কেমন আছেন। এই লেখাটিকে আপনি এখান থেকে কপি করে নিতে পারবেন, যে এই যে দেখতেছেন এখানে ক্লিক করলে এটি কপি হয়ে যাবে। তো আপনি ক্লিক করার পর এখানে পেস্ট করবেন। তো এখন আপনি যদি এটাকে ইংলিশ করতে চান তাহলে এখানে জাস্ট ক্লিক করুন। তো এখানে বাংলা সিলেক্ট করে দিন, বাংলাটা এখানে বাংলা সিলেক্ট করে নিন, অটোমেটিকভাবে এটি ইংলিশ হয়ে যাবে। তো এখন দেখুন এখানে হাই হাউ আর ইউ, তো এখানে ইংলিশটা আছে, এটাকে কেটে দিয়ে বাংলাটা পেস্ট করব। আর আপনি যখন কোনো কিছু কপি করবেন, দেখুন এখানে এটা দেখাচ্ছে, এই যে পাশে কোনো কিছু কপি করলে সাথে সাথে এটা এখানে স্ক্রিনের ডাইন সাইডে উপরে চলে আসে। তো এখান থেকে আপনি কপি করার মাধ্যমে এখানে পেস্ট করে দিলে সেটা বাংলা ইংলিশ আপনার এখানে ল্যাঙ্গুয়েজ যেভাবে সিলেক্ট করা আছে সেটা অটোমেটিকলি বাংলা থাকলে বাংলা, ইংলিশ থাকলে বাংলা হয়ে যাবে, আর বাংলা থাকলে ইংলিশ হয়ে যাবে। তো এখন দেখুন আমি কপি করলাম, কপি করে দিয়ে এখানে যে তীর চিহ্ন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করুন, এখানে দেখুন হাই হাউ আর ইউ হয়ে গেছে। তো আপনি এখানে কোনো ছবি তুলে সেটাকে, মনে করেন যে কোনো একটা ছবিতে বাংলা আছে সেটাকে আপনি ইংলিশ করবেন, না বাংলাটা করা যাবে না, সরি, কোনো একটা ছবিতে ইংলিশ রয়েছে, তো সেটা আপনি বাংলা অর্থ পুরোটা বুঝতে পারতেছেন না, তো আপনি কী করবেন, এখানে বাংলাটাকে ইংলিশ করে দিবেন, এখানে ইংলিশ করে দিবেন, ল্যাঙ্গুয়েজ খুঁজে ইংলিশ করে দিবেন। এই যে ইংলিশ করে দিলে এটা এখন ইংলিশ হয়ে গেছে। আর এখানে দেখুন ক্যামেরাটা আগে ঝাপসা ছিল, এখন এখানে ক্যামেরাটা ওপেন হয়ে গেছে। তো আপনি যে কোনো একটা লেখা ও ছবি তুলে, আমি একটা, এখানে তো আমার তেমন কিছু নাই, তো এখানে একটা টিনের ছবি আছে, এটাকে তুলি। তো যাই হোক, আমার এখানে সেটিংয়ের কারণে দেখাতে পারলাম না। তো আমি যে কোনো একটা বাংলা, আমার যে কোনো একটা ফটো বা যে কোনো কিছু লেখা আমি আমার মোবাইল থেকে
সিলেক্ট করে দেখাচ্ছি কীভাবে করবেন। তো সরি, আমার এখানে সেটিংস আছে, সেই সেটিং যদি আমি ঠিক করতে চাই তাহলে আমি মোবাইলটাকে অফ করতে হবে, নাহলে আমি সেটিংটা দেখাতে পারতেছি না। তো আপনি যখন কোনো লেখা এখানে যখন ক্যামেরা ওপেন করবেন, ক্যামেরা ওপেন করার পর আপনার ক্যামেরাটা ওপেন হবে। ওপেন হওয়ার পর আপনি কী করবেন, আপনার এখানে স্ক্যানিং করা শুরু করে দিবে। নিচে আপনার এই জায়গায় আপনি দেখতে পাবেন, এখানে দেখতে পাবেন যখন ক্যামেরা ওপেন হবে তখন এখানে দেখতে পাবেন যে কি বলে এরকম এখানে আইকন দেখতে পাবেন। আপনার আইকনে আপনার গ্যালারি শো করবে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার গ্যালারিতে যতগুলো ফটো আছে, অথবা আপনি যদি কোনো ফটো তুলতে চান সেটা তুলবেন। তোলার পর এখানে ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়ার পর এটা এভাবে ডানে বামে যেতে থাকবে, স্ক্যানিং হতে থাকবে। স্ক্যানিং হওয়ার পর এখানে নিচে লেখা আসবে সিলেক্ট অল। যদি সবটা একবারে সিলেক্ট করে দেন তাহলে পুরোটাই ইংলিশ থেকে বাংলা হয়ে যাবে। আর যদি আপনি যে লেখাটা কপি করতে চান সেটার উপর জাস্ট পেস্ট করে এভাবে টান দিবেন, টান দেওয়ার পর ওই লেখাটি এখানে কপি হয়ে যাবে। তো এরকম তীর চিহ্ন আসবে, তীর চিহ্ন আসলে এবার তীর চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে লেখাটা এখানে চলে আসবে আর এখানে বাংলা হয়ে যাবে। তো এভাবে করে আপনারা যে কোনো ইংলিশ লেখাকে অথবা যে কোনো ইংলিশ কোনো কিছুকে লিখে বাংলা ট্রান্সলেশন করে নিতে পারবেন। তো আমার ভিডিওটি যতটুকুই, যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই কারণে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।